হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই যে দেখো, এটা দেখে বুঝতেই পারছো এটা হলো কলকাতা। আমি আর মেয়ে আর বঞ্জি বেরিয়ে পড়েছিলাম কলকাতা নিউ টাউন কাজের উদ্দেশ্যে। সেই বাসে করে অনেকটা রাস্তা আমরা বালি থেকে বাস ধরেছিলাম। বালি ব্রিজে ওখান থেকে বাস ধরে হাওড়া থেকে বালিতে হাওড়া আর যাইনি, বালি থেকে নেমে বাস ধরে নিউ টাউন গিয়েছিলাম। আর এই জায়গাটা দেখো, এই হলো বিশ্ব বাংলা গেট কলকাতার। তা নিউ টাউনের বাসটা এদিক দিয়েই যায়। তা প্রথম এত ভিড় ছিল বাসে, কোনো ক্রমে দাঁড়িয়েছিলাম। তারপরে একটু বসতে পেয়ে জানলার ধারে বেশ সুন্দর লাগছিল, সেটাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। এই দেখো, এই গেটটা এখানে বাসটা স্টপেজ আছে, দাঁড়িয়েছিল। তারপর কেন গিয়েই আবার তাড়াহুড়ো লেগে যাবে, এইটা ছিল মেহেন্দির কাজ। এই কাজটা ছিল আমাদের 23শে জানুয়ারি। মেয়ের আশীর্বাদ মিটেছিল 22শে জানুয়ারি। তারপরের দিন সকালবেলায় 3 জনে রওনা দিয়েছিলাম 23শে জানুয়ারি। এই দেখো, বাস তখন মোটামুটি ফাঁকা। আমরা বসতে, ওই যে বঞ্জি মেয়ে বসে আছে, আর আমি একদম পিছনের সিটটা জায়গা পেয়েছিলাম। এই যে ওখানে গিয়ে কাজ টাজ করে বেরিয়ে আসার সময়, তার মধ্যে আর সময় পাইনি তোমাদের সঙ্গে কিছু দেখানোর বা শেয়ার করার। ওর বিয়ের এটা প্যান্ডেল ওখানে হয়েছে, ডেকোরেশনটা এত সুন্দর লাগছিল, ভারী সুন্দর করে সাজিয়েছিল। একটা হালকা কাপড় দিয়ে তার উপর লাইট দিয়ে খুব ভালো লাগছিল। আর এইটা হলো মেন রাস্তাটা, এই বাড়িটা ওনাদের বাড়ি হলো বনেদি বাড়ি। এই পাড়াটা পুরোই ওনাদের বাড়ি আর কি। সেই মেন রোডটা খোঁড়া ছিল, সেটাও ওনারা নিজেরা ঠিক করেছে বললেন। আর এই রাস্তাটায় পুরো লাইট দিয়ে এরকমভাবে সাজিয়েছে। আর এই হলো ব্রাইড। ওই দিনকে মেকআপ ছিল না, মেহেন্দি ছিল মেয়ের। এই দেখো, বললাম না আমরা বেরিয়ে এসেছিলাম তাড়াহুড়ো করে, আর অনেক লেট হয়ে গেছিলো। আবার ওখান থেকে বাড়ি ফিরবো, নিউ টাউন থেকে গাড়ি পাবো না, সেই জন্য ওলা বুক করে। এই দেখো, এটা মেহেন্দির কাজটা শুকিয়ে গেছে, ওপরটা ঝরেও গেছে অনেকটা। আর এইটা হলো বোন পরেছিল, মনটা বেশি পড়েনি, সিম্পল পরেছিল, কিন্তু খুব সুন্দর লাগছিল হাতে। ওই দিকটা একটা ময়ূর করেছিল, এদিকটা একটা সিম্পল কলকার ওপরে অ্যারাবিক ডিজাইন করেছিল বলে ওলা বুক করে এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা ওখান থেকে আর হাওড়া ফিরিনি বা বালিও ফিরিনি, ওখান থেকে বিধাননগর ফিরেছিলাম। ফিরে তার পরের দিনে আর একটা মেকআপের কাজ ছিল মেয়ের। এই দেখো, মেয়ে আর আমি গিয়েছিলাম। এটা আমি হেয়ারটা করে দিয়েছি, উনি মেশি বান করেছিলেন, আর মেয়ে মেকআপ করছে। ওনারও সেই তাড়াতাড়ি তাড়াহুড়ো পড়ে গেছিলো। তার আগে মেয়ের একটা কলকার কাজ ছিল, সেই কাজটা করে এসে আমাকে বললো, মা তুমি রেডি হয়ে থাকো, আমি করে আসছি। এসে তাড়াহুড়ো করে গিয়ে ওনাদের মেয়ের বিয়ে ছিল, সেই জামাই এসে যাবে, বরণ করতে হবে, সবই ওরা মিলে ওনাদের বরণ করে। সেই জন্য খুব তাড়াহুড়ো করছিল। আর ওই একটা পুচকু ছিল, সে এত সুন্দর ফটর করে কথা বলছিল, মাকে কিরম লাগছে কমেন্ট করছিল, করছিল খুব। এরকম কথা বলতে বলতে সাজানোটাও কমপ্লিট। এই যে গয়না পরিয়ে দিচ্ছে মেয়ে, এই যে হয়ে গেছে সব গয়নাগুলো পরিয়ে। আর একজন সাজবে, তাকে রেডি করে আমরা বেরিয়ে আসবো। তা ওনার সাজার কথা ছিল না, উনি লাস্টে বললো আমাকেও একটু রেডি করে দাও বলে। আর মেয়ে বললো, মা তাহলে। আর এগুলো সব লোকেশানে, আমাদের কাছেই, বাঁশবেড়িয়াতেই। ওই জন্যে তাড়াহুড়ো হয় না কেন, যে লেট হলেও বাড়ি ফেরার ভয়টা থাকে না যে কী করে ফিরবো। মেয়ে কানেরটা পরিয়ে দিচ্ছে। ফুলগুলো চন্দ্রমল্লিকা বলেছিলাম, তা চন্দ্রমল্লিকা পাইনি দেখে একটা গোলাপ আর ওই সাদা ফুলগুলো, ওগুলো কি লাগিয়ে দিয়েছিলাম। বিয়ে বাড়ি বলে কথা বলো না, একটু ফুল না লাগালে ভালো লাগে। আর খোঁপা টোপা সাইড দিয়ে একটু ফুল লাগালে দেখবে খুব সুন্দর দেখতে লাগে। ওই দেখো, কুটকুটা দাঁড়িয়ে রয়েছে ওর মায়ের কাছে, দাঁড়িয়ে ওর মাকে দেখছে আর করছে। আর লাস্টে যে হেয়ারগুলো সামনের হেয়ারগুলো একটু কাল করে দিতে হয়, সেই মেয়ে বলেছিল মা ছেড়ে দাও, ওটা মেকআপ করতে পারিনি, বললো আমি লাস্টে করে দিচ্ছি। এই যে এদিক দিয়ে ওদিক দিয়ে নিয়ে লাস্টে করে
ওনাকে ছেড়ে দেবো, দিয়ে ওনাকেও করে, ওনারটা দেখানো হয়নি, তাড়াহুড়ো করে যেহেতু এনার হয়ে গেছে মানে এবার নিচে থেকে আওয়াজ আসতে শুরু হয়েছে, এবার এসে যাবে বর। সেই ওনাকেও, উনি আর খুব হালকা মেকআপ করেছিলেন, বললো না আমি বেশি মেকআপ করব না। এই দেখো, এইটা হলো ওনার ফাইনাল লুক। নিচে নেমে এসেছি আমরাও, নিচে নেমে মানে একটা ছবি নিচ্ছিলাম, ভিডিও, আর মেয়ে কটা ছবি নিয়েছিল। সুন্দর লাগছিল, মানে চুলটা খুব ছোট, অনেক মেকআপ করে দিয়েছি, কিন্তু খুব মানিয়েছিল মাথায়। তোমরাও দেখে জানিও কীরকম লাগছে ওনাকে। আমাদের তো খুব ভালো লেগেছিল। মেয়ের কাজ কীরকম তোমরাও জানিও কমেন্টে। আর এই যে বললাম না আরেকজন সেজেছিল, উনি খুব হালকা মেকআপ করেছিল, এই দিদিভাইও বেশ সুন্দর লাগছিলো, আর উনি খুব লম্বা চওড়া, খুব ভালো লাগছিল। তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগছে। ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করো। এই যে আর একটা কাজ তারপরের দিনের, এটাও একটা মেকআপের কাজ ছিল। এর ভিডিও তোমরা এর আগের একটা ভিডিওতেও একে দেখেছো, আর একবার মেয়ে সাজিয়েছিল, সেই জন্য মেয়ের কাছ দিয়েই আবার সাজিয়ে, ওর ওই দিন বিয়ে বাড়ি ছিল, এই জন্য ওখানেও, এটাও আমাদের লোকেশনের মধ্যেই, বাঁশবেড়িয়া স্টেশনের ওখানে। এই হেয়ারটাও মেশি হেয়ার করেছিল, এর আগে নর্মাল বান করেছিল। মেয়েকে জিজ্ঞেস করলো কী করবো সেটা তুমি বলো, মেয়েই সাজেস্ট করলো যে এটা তো করো নি, মেশি বান করো, ভালো লাগবে। আর ওই যে আমি চুলটা বেঁধে দিয়েছি, মেয়েকে বললাম একটু হেয়ার স্প্রেটা লাগিয়ে দে, কারণ খুব ছোট ছোট কুচো কুচো চুল, হেয়ার স্প্রে না লাগালে ওগুলো বেরিয়ে যাবে, মানে সেটিং স্প্রেটা চুলটা সেট হয়ে যায়। শাড়িটারি পরিয়ে নিয়েই বসেছিল। এই যে ওই একই নেয়, লাস্টে এইটা আমাদের করে দিতে হয় সামনে এগুলো, তখন প্রথমে করতে পারি না, কেন মেকআপ করে বলে এটা করা যায় না। এই দেখো মেকআপ হয়ে গেছে, এবার ওই গয়নাগুলো পরিয়ে দিতে হবে। মানে মেকআপ আমরা যে করতে যাই, পুরো শাড়ি গয়না এটা আমাদের মানে কাজের মধ্যেই পড়ে, এগুলো আমাদের পরিয়ে দিতে হয়। এই দেখো শাড়িটা পরিয়ে, গয়না পরিয়ে, যে শাড়ি গয়নাগাটি পরানো হয়ে গেছে, মাথায় ফুল লাগানো হয়ে গেছে। এই যে ফুলটা লাস্টে ওনার হাজব্যান্ড এনে দিতে, লাস্টে প্রয়োজনে ও লাগিয়ে দিচ্ছে, নাহলে আমিই লাগিয়ে দিই। আর এই দেখো ফুল লুকটা তোমরা দেখে জানিও কীরকম হয়েছে। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও। তাহলে আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।